হ্যালো বন্ধুরা, আমি টেকনিক্যাল শুভ চ্যানেলের পক্ষ থেকে শুভাশিস ঘোষ তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। আশা করছি আপনারা সকলে ভালো আছে। তো বর্তমান যুগের টেকনোলজি যেভাবে দ্রুতগতিতে এগিয়ে চলছে না, ধাপের পর ধাপ, তাতে আমাদের সকলেরই ভালো হচ্ছে। আর এই টেকনোলজির একটা পার্ট হচ্ছে মোবাইল। তো এই কোভিড সিচুয়েশনের কারণে আমাদেরকে অফলাইন ছেড়ে অনলাইনে বেশি গুরুত্ব দিতে হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য। আর আমরা সকলেই কোনো না কোনো কাজের সাথে যুক্ত রয়েছি। আর আমরা আমাদের কাজের পাশাপাশি যে অবসর সময়টুকু পাই, সেই অবসর সময়টুকু আমরা সোশ্যাল মিডিয়াতে ইনভেস্ট করি। আর সোশ্যাল মিডিয়া বলতে বোঝাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, শেয়ার চ্যাট ইটিসি আর অনেক রয়েছে, বললাম না। তো এই হোয়াটসঅ্যাপ নিয়ে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সামনে শেয়ার করব। তো ধরুন আমার সাথে আপনার হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ হচ্ছে, তো আমি আপনাকে টেক্সটে মেসেজ করলাম, হ্যালো, কেমন আছেন, কি করছেন, ভালো আছেন তো? তো এই 3-4টে মেসেজ আমি আপনাকে টেক্সট করলাম। তো আপনি সিন করার আগেই, অর্থাৎ আপনি সেই মেসেজগুলি দেখার আগেই আমি হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করে দিলাম। তখন আপনি আপনার টেক্সটে শো করবে ডিলিট ফর মেসেজ এভরিওয়ান। তো তখন আপনার মনে কোশ্চেন জাগতেই পারে যে কী এমন মেসেজ করলো যে সেটা ডিলিট করে দিল। তো আপনি তখন বুঝতে পারবেন না যে কী মেসেজ করেছিল, সেই মেসেজটা কী ছিল। তো আমি এই নিয়ে এমন একটা ট্রিক্স তোমাদের সামনে শেয়ার করব, যেটা জানার পর আপনি ডিলিট হয়ে যাওয়া মেসেজ অল, অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়ার ডিলিট হয়ে যাওয়া মেসেজ আপনি অতি সহজে মোবাইল থেকে দেখে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে। তো এই টিপসটি আপনাদেরকে জানতে হলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে না টেনে দেখতে হবে। তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিওটি। তো সবার প্রথমে তোমাকে প্লে স্টোরটা ওর সার্চ বাটনে গিয়ে সার্চ করতে হবে আনসিন মেসেঞ্জার অ্যাপ। আনসিন মেসেঞ্জার অ্যাপ লিখে সার্চ করে নিতে হবে। যখনই চলে আসবে তো দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। আনসিন মেসেঞ্জার অনেক অ্যাপ আসবে, তার মধ্যে কোনটা আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো এই লোগোটা আসলে, এই লোগোটা আনসিন মেসেঞ্জারে ইনস্টল করে নেবো। দেখো ওই ইয়েলো কালারের যে গ্লাসের লোগো আসছে, ওই আনসিন মেসেঞ্জার অ্যাপটা ডাউনলোড করবে। আমার ডাউনলোড করা রয়েছে, ওই জন্য আমি ডাউনলোড করছি না, ওপেন করে দিচ্ছি। চলো দেখিয়ে দিচ্ছি আমি ওপেন করে নিয়ে। ওপেন হয়ে যাওয়ার পর দেখো আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। এখানে আমার আগের থেকে আমি একটা মেসেজ ডিলিট করেছিলাম, ওই জন্য শো করছে গুড মর্নিং। তো চলো আমি দেখিয়ে নিচ্ছি তোমাকে, পুনরায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার। তো দেখো আমি হোয়াটসঅ্যাপটা খুলে নিয়েছি। তো অন্য একটা মোবাইল থেকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করছি, দেখো তোমরা দেখতে পাবে মেসেজটা চলে আসবে। তো মেসেজটা আসার পরে যে মোবাইল থেকে আমি মেসেজটা করেছি হোয়াটসঅ্যাপেতে, তো সেই মোবাইল থেকে আমি সেই মেসেজটা ডিলিট করে দেব। ও ডিলিট করে দেওয়ার পর কীভাবে এই অ্যাপটি ইনস্টল করে রাখলে বা ওপেন করে রাখলে তোমরা দেখতে পাবে পুনরায় যে সে কী মেসেজটা পাঠিয়েছিল আর কোন মেসেজটা কী মেসেজ ডিলিট করেছে সেটা তোমরা পড়ে নিতে পারবে তাকে না জানিয়ে। চলো দেখে না, দেখো মেসেজ চলে আসছে গুড মর্নিং, অন্য একটা মোবাইল থেকে লিখে পাঠিয়েছি। দেখো দেখো কিছুক্ষণ পরে মেসেজটা আমি আবার ডিলিট করেছি। দেখো যে 3টে অপশান রয়েছে, দেখো মেসেজটা ডিলিট করে নিয়েছি। আমি আবার পুনরায় মেসেঞ্জার আনসিন অ্যাপটিতে গিয়ে আমি মেসেজটি পড়ে ফেলতে পারবো যে কী মেসেজ দেখতে পাচ্ছি, কী মেসেজ লিখেছিল এবং সেটা ডিলিট করেছে। দেখো আমি দেখে নিতে পারছি 10 মিনিটস এগো, 10 মিনিট আগে মেসেজটা করেছিল আবার ডিলিট করে নিয়েছি, সেটা আমি দেখো পড়ে নিচ্ছি। তো এইভাবে আমরা দেখতে পাবো ডিলিট করা মেসেজ। তো এইভাবে আমরা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, অল
অ্যাপ তোমার মোবাইলে যেটা থাকবে সেটাতে যে মেসেজটা আসবে না, সেই ডিলিট হয়ে যাওয়া মেসেজ তুমি পুনরায় রিকভারি করে দেখতে পাবে যে কি মেসেজটা পাঠিয়েছিল এবং সে ডিলিট করে নিচ্ছে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সমস্ত অ্যাপ আমার শো করছে মোবাইলে। তো এই সব অ্যাপগুলি থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ তোমরা পুনরায় রিকভারি করে আবার দেখতে পাবে। দেখো দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এই থার্ড পার্টি অ্যাপটিকে ইনস্টল করে নিয়ে তোমরা দেখতে পাবে ডিলিট হয়ে যাওয়া মেসেজ। তো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ার ডিলিট হয়ে যাওয়া মেসেজ অনায়াসেই পড়ে নিতে পারবেন, যে ডিলিট করেছে তার অজান্তেই। তো এই ভিডিওটির মাধ্যমে যদি আমি আপনাদেরকে একটু হলেও সাহায্য করতে পেরে থাকি তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ভিডিওটি দিয়ে বা যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনাদের এই ভিডিওটি নিয়ে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ইউটিউবে আমি পার্সোনালি আপনাদেরকে হেল্প করে দেব। আর এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে এর দ্বারা সবাই উপকৃত হয়। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন অংশীদার হয়ে যান। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। গুড বাই।